তো গ্রামটা অনেক সুন্দর, সবুজে শ্যামলে ঘেরা, আঁকা বাঁকা রোড আপনারা দেখতে পাচ্ছেন। এই যে রোড, হ্যালো গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ ব্লগ। তো আজকের সেটআপ দিয়ে ভিডিও করতেছি। আসলে নতুন সেটআপ কেমন ভিডিও হচ্ছে তাও আমি জানি না, কিরকম আসতেছে আমি বুঝতে পারতেছি না, আর সাউন্ড কিরকম আসতেছে আমি জানি না। যদি এর পরবর্তীতে হয়তো বলতে পারবো। তো আমার হেলমেটের যে সাউন্ডটা পাচ্ছেন, এই সাউন্ডটা হচ্ছে সামনের গ্লাসটা লাগানো অবস্থায়। এখন আমি গ্লাসটা খুলবো। এখন আপনারা সাউন্ডটা পাচ্ছেন সামনের গ্লাসটা খোলা অবস্থায়। আসলে কিরকম যে সাউন্ড আসতেছে, হ্যালো 1 2 3 মাইক চেক 1 2 3। যাই হোক, গ্লাসটা লাগাই দিই। তো আমার মোটোব্লগ সেটআপে কোন ক্যামেরা ব্যবহার করেছি, কোন মাইক্রোফোন, সবগুলোই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। কিরকম ভিউ আসতেছে আপনারা দেখুন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky. আসলে আমার এই মোটোব্লগ সেটআপে সবকিছুই নতুন, শুধু আমার বাইকটা পুরনো। আমার বাইকের বয়স হচ্ছে 5 বছর। কিরকম নতুন, আমার যে হেলমেটটা, এই হেলমেটটা পর্যন্ত আমাকে নতুন কিনতে হয়েছে। কারণটা হচ্ছে আমি ফুল ফেস হেলমেট আগে ব্যবহার করতাম না। আমাকে তো এই মোটোব্লগ সেটআপের জন্য ফুল ফেস হেলমেট আপনারা দেখতে পাচ্ছেন ব্যবহার করতে হচ্ছে। এই হেলমেটটা হলো নতুন কিনেছি। তো সবকিছু ধীরে ধীরে কিনতে হয়েছে আমাকে। এখান থেকে হলো তারাগঞ্জ 7 কিলো। তো চলুন আমরা আমার মূল সেটআপে যাই। বিস্তারিত আপনাদের আমি জানাবো কোন সেটআপ কি কি দিয়ে তৈরি করলাম। তো চলুন। এই হলো আমার মোটোব্লগ ফুল সেটআপ। তো প্রথমে আছে আমার ক্যামেরা, এরপরে আছে যে মাইক্রোফোন আমি ইউজ করি সেই মাইক্রোফোন, তারপরে আছে ক্যামেরার কেস, ব্যাটারি কেস, আর এদিকে আছে আমার নতুন হেলমেট। এই ফুল সেটআপ দিয়েই আপনাদের নতুন ভিডিওগুলো আমি উপহার দিচ্ছি। প্রথমে আমি এই ক্যামেরা সম্পর্কে বলবো। আমি যে ক্যামেরাটি ইউজ করতেছি, এই ক্যামেরাটা হলো, আপনারা সবই জানেন, এখন বর্তমান মার্কেট দখলে আছে এই ক্যামেরাটা, DJI Action 5 Pro। তো আমি এই ক্যামেরাটা কিনেছিলাম স্ট্যান্ডার্ড কম্বো প্যাকেজ, আর এটা কিনেছিলাম যমুনা ফিউচার পার্ক থেকে। আর ক্যামেরার সাথে যে হেলমেটে যে মাইক্রোফোন আমি ইউজ করি, তো এই মাইক্রোফোনের অনেক রিভিউ আমি শুনেছিলাম, তারপর সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই মাইক্রোফোন আমি ইউজ করব। তো মাইক্রোফোনের নাম হচ্ছে সানি লাইভ। তো এখানে আমার অন্য কোনো অ্যাডাপ্টার লাগে না, ডাইরেক্ট টাইপ সি পোর্ট আছে, ক্যামেরাতে ডাইরেক্ট লাগাই দিয়ে আমার সাউন্ড আসে ক্লিয়ার। আর ক্যামেরার সাথে আমি এই যে ম্যাগনেটিক ক্লিপটা পেয়েছিলাম, তো এটাই দিয়েই আমি হেলমেটে আমি মাউন্ট করি। এই যে ব্যাটারি কেস, সাথে ভেতরে একটা ব্যাটারি চার্জ হচ্ছে, আর এই ক্যামেরার ভিতরে একটা ব্যাটারি আছে। তো ক্যামেরা ডট কম্বো যখন আমি কিনেছিলাম, তো সাথে আমাকে দিয়েছিল যে ক্যামেরার সাথে একটা কেস আছে, কেসটা এইভাবে আপনারা রিমুভ করতে পারবেন। তো আবার এইভাবে ক্যামেরাটা সম্পূর্ণ বের করা যাবে। তো এখন আমার লাগানো আছে। আর ক্যামেরাটা নেওয়ার সাথে আমি এই যে সামনে পিছনে এই যে ডিসপ্লে আছে এবং লেন্স, এই ডিসপ্লে এখানে আমি লেন্স প্রোটেক্টর ব্যবহার করেছি। তো আপনারা যখন নতুন ক্যামেরা কিনবেন অবশ্যই এই প্রোটেক্টরগুলো ব্যবহার করবেন। আর যেহেতু আমি স্ট্যান্ডার্ড কম্বো প্যাকেজটা কিনেছি, এখানে তেমন আর কিছু ক্যামেরার সাথে পাইনি। হ্যাঁ, আর একটা কথা না বললে নয়, ক্যামেরাটা যখন আমি কিনেছি তখন
ক্যামেরার সাথে আমি একটা 64 জিবি সানডিস্ক মেমোরি ফ্রি পেয়েছিলাম। তো সেই মেমোরি এখন ইনবিল্ট অবস্থায় আছে। আর এই ক্যামেরার হলো ইনবিল্ট মেমোরি হলো 47 জিবি মেমোরি। আর আমার মেমোরি আছে 64 জিবি। তো আমি যেহেতু নতুন অবস্থায়, তো আমার এটা দিয়ে এনাফ। এর বেশি আমার প্রয়োজন হয় না, সেজন্য আমি অতিরিক্ত মেমোরিটা কিনি নাই। সানি ল্যাব এই মাইক্রোফোন কেবলটা যে আছে সামান্য একটি কেবল আমার হেলমেটের মধ্যে সুন্দর করে এখানে আমি রেখে দিয়েছি। আর ব্যাটারি কেসের সম্পর্কে আমি বলবো, আমি স্ট্যান্ডার্ড কম্বোটা নিয়েছিলাম। আর একটা হলো অ্যাডভেঞ্চার কম্বো। অ্যাডভেঞ্চার কম্বোর সাথে ব্যাটারি কেস এবং ব্যাটারির সাথে ফ্রি দেয়। আমি যেহেতু স্ট্যান্ডার্ড কম্বোটা নিয়েছিলাম, আমি এরকম কেস আর ব্যাটারি পাইনি। যেহেতু আমার প্রয়োজন হচ্ছে একটা ব্যাটারি দিয়ে আমার সম্ভব হচ্ছে না ভিডিও করা, সেহেতু আমি আর একটা অতিরিক্ত ব্যাটারি এবং এই কেসটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। আর এবং মোটোব্লগ সেটআপের জন্য আমি নতুন করে এই হেলমেটটা কিনেছি। এই যে অনলাইন থেকে ক্যামেরা মাউন্টের জন্য এগুলো অনেক পাওয়া যায়, আপনারা অনলাইনে দেখতে পাবেন। এগুলো অর্ডার দিয়ে আমি কিনেছিলাম। সাথে এই যে তার একটা দেখতে পাচ্ছেন, তারটা হেলমেটের ভিতরে আপনারা কিভাবে দিবেন এ বিষয়ে অনেক আপনারা ভিডিও দেখতে পারবেন। তো আমি ভিডিওটা দীর্ঘায়িত যাতে না হয় সেজন্য আমি এগুলো বিষয়ে দিলাম না। এই যে আমার তার আউটার বের হয়েছে এদিক দিয়ে। তো ইনারটা আমি রেখে দিছি এই যে এখানে। দেখা যাচ্ছে কি? এই যে দেখা যাচ্ছে। এর ভিতরে রেখে দিয়েছি আমি তারগুলো। তো আমি ভিডিও করেছিলাম, সুন্দর সাউন্ড আসে। এই গ্লাস খোলা অবস্থায় কোনো বাইরে থেকে নয়েজ কোনো আসে না। আপনারা যারা মোটোব্লগ সেটআপ তৈরি করতে চান, তারা এখন বর্তমান বাজারে আছে GoPro আর DJI। তো GoPro দিয়ে যদি আপনার মোটোব্লগ সেটআপ তৈরি করতে চান, তো এই ক্যামেরার সাথে আপনাকে আলাদাভাবে টেলিসিন একটা কেস কিনতে হবে যদি আপনারা মোটোব্লগ সেটআপের জন্য। কিন্তু আমাকে DJI তে আসার আমার একটাই উদ্দেশ্য হলো, এখানে আলাদাভাবে কোনো আমাকে কেস কিনতে হয় না। আপনারা যদি ভার্টিক্যালি শুট করতে চান, তো আপনারা এদিক দিয়ে মাউন্ট করতে পারবেন। দেখছেন একবারে ম্যাগনেটিক মাউন্ট একবারে লেগে গেছে, খুবই হার্ড। আবার এদিকে আবার আপনারা মাউন্ট করতে পারেন, শুট এভাবে করতে পারেন। তো আপনাদের খুশি, আপনারা রিলস ভিডিওর জন্য এরকম করে আপনারা ভিডিও করতে পারেন, আবার ইউটিউবের জন্য ভিডিও আপনারা করতে পারেন। তো আমি এই ম্যাগনেটিক মাউন্টটা আমি এখানে দিয়ে এখানে দেই। এখানে দেই। তো এখানে দিয়ে আমি ক্যামেরাটা এখানে ক্যামেরা এভাবে বসায় রাখি। আমার মাইক্রোফোনের টাইপ সি পোর্ট ডাইরেক্ট আমি ক্যামেরার এই যে এখানে আছে, এখানে পোর্ট আছে আলাদাভাবে। এই যে টাইপ সি পোর্ট, এখানে আমি ইন করাই, ডাইরেক্ট আমার সাউন্ড আসে, তখন আমি ভিডিও করতে পারি। তো আপনারা যদি GoPro দিয়ে করতে চান, এত সহজভাবে GoProতে নাই। GoProতে আলাদাভাবে একটা অ্যাডাপ্টার কিনতে হয়, একটা আলাদাভাবে কেস কিনতে হয়। তারপরে আবার ভার্টিক্যালি এরকম করে আপনারা শুট করতে পারবেন না, তো অনেক সমস্যা। তো আমার DJI তে আসার একটাই কারণ হচ্ছে সবকিছু ইজি। তো আমি একটা কথা বলতে ভুলে গেছি। তো এই সেটআপ তৈরি করতে আমার কত টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত আপনাদের আমি বলি নাই। তো আমি এই সেটআপটা তৈরি করতে DJI Action 5 Pro ক্যামেরাটা স্ট্যান্ডার্ড কম্বো প্যাকেজটা কিনেছিলাম। তখন আমার প্রাইস পড়েছিল 38,000। সাথে আমি SanDisk 64 জিবি মেমোরি কার্ড ফ্রি পেয়েছিলাম। সানি লাইভ যে মাইক্রোফোন আছে, মডেলটা হচ্ছে MC490 লেভিলিয়র মাইক্রোফোন। তো এই মাইক্রোফোনের আমি অনলাইনে অর্ডার দিয়ে নিয়েছিলাম। অনলাইনে আমার খরচ পড়েছে 1300 টাকা। DJI Action 5 Pro টেলিসিন ব্যাটারি কেস এবং একটা ব্যাটারি কিনেছি। ব্যাটারি কেসটা আমার 2700 টাকা নিয়েছে, আর একটা ব্যাটারি 1600 টাকা পড়েছে। আর আমি নতুন আমার হেলমেট 3500 টাকা পড়েছে। আর সাথে এই যে মাউন্ট, এটা দারাজ থেকে কিনেছিলাম 200 টাকা পড়েছে খরচ। এই হলো আমার মোটোব্লগ সেটআপের খরচ। আর আমি যে টুকটাক যে ভিডিও যে এডিট করি, এই হলো আমার ছোটখাটো একটা ল্যাপটপ। তো এখানেই আমি ভিডিও এডিট করি। তো এটাই হলো আমার, আমি এই যে মাইক্রোফোনটা আমি হেলমেটের মধ্যে সেটআপ করেছি। তো এ বিষয়ে আপনাদেরকে আমি আর দেখালাম না, কারণ এই বিষয়ে অনেক ইউটিউবে অনেক ভিডিও পাবেন কিভাবে হেলমেটের ভিতরে যে মাইক্রোফোন সেটআপটা করবেন। তো আমিও ঠিক ওই রকমই সেটআপটা করেছি, সেজন্য আমি দেখাইলাম না। তো আমার যে টেলিসিন যে ব্যাটারি কেস DJI Action 5 Pro
দেখেন চার্জ হচ্ছে। তো এই হলো আমার ফুল সেটআপ। তো ঠিক আছে, চলেন আমরা এখন ফুল সেটআপের ভিউ দেখব। তো দেখি ভিউর কি অবস্থা। Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all. না ডিজিআই ডিবিআই ডিজিআই ডিজিআই এই লেখা আছে। কিরকম প্রাইস আছে এটা 50,000। 50,000 প্রাইস হলে এটাই মানে নতুন আমার সবকিছু। রাশেদ এক্সপ্রেশনস রাসেল এক্সপ্রেশন। হ্যাঁ কন্টিনিউ ভিডিও ছাড়েন আপনি কন্টিনিউ না, আমার সবকিছু নতুন, এখনো কন্টিনিউ হয়নি, নতুন চালু করছি। করতে চাচ্ছি ও আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপে নক দিয়েন, সমস্যা নেই। না আমরাও মানে প্ল্যান করতেছি প্রায় আমার খুব ইচ্ছা ছিল যে আমার মোটোব্লগ সেটআপের ভিডিওটা গ্রাম থেকেই শুরু করব। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি গ্রাম থেকে আমার মোটোব্লগ সেটআপের ভিডিওটা শুরু করলাম। তা আমার নতুন সেটআপের ভিডিও আপনাদের কেমন লাগলো আর ভিউটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন একটা, আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি রাশেদ সরকার আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।